হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কাছকে দেখাতে যাচ্ছি কলা গাছের ভাদাইল দিয়ে পাঙাশ মাছের রেসিপি। প্রথমে আমি কলা গাছ থেকে ভিতরকার ভাদাইলটা তুলে নিয়ে এসেছি। এখন আমি এটাকে ছুলে গোল গোল করে কেটে নিব। গোল গোল করে কেটে আমি পানির মধ্যে রাখবো। গামলায় করে আমি পানি নিয়ে নিয়েছি যাতে করে কালো না হয়ে যায়। এটার সাথে অনেক কষ থাকে তো তাই। আমার কাটা হয়ে গিয়েছে, আমি এটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমি কড়াইয়ের মধ্যে এখন তেল গরম করে নিচ্ছি। আমি কিন্তু এটা আনাজ কলার ভাদাল নিয়েছি, আপনারা চাইলে বিচি কলার ভাদালও নিতে পারেন। এখন আমি এটাকে নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে নেব। দেখুন আমার ভাজাটা হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা অনেক সুন্দর হয়, অনেক খেতে অনেক মজাদার হয়। আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই ভাদাল দিয়ে মাছ রান্নার রেসিপিটা কেমন হলো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। দেখুন আমি পাঙাশ মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন এই মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, প্লিজ 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 মনটাকে একটু নরম করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমাদের ভিডিও করতে আর উৎসাহ বাড়ে। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে, তাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখুন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। একটা সাবস্ক্রাইব করলে তো আপনাদের আর কোনো ক্ষতি হচ্ছে না, বরঞ্চ আমাদের একটু উপকার হচ্ছে। মানুষের উপকার করা তো ভালো, তাই না? দেখুন আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি। আমার ভাজা হয়ে গিয়েছে, আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। এখন আমি কড়াইয়ে তেল ছিল, আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটাকে এখন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজটা সুন্দর কালার এসে গিয়েছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো,
এখন আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব। আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি। এখন আর একটু কষিয়ে নেব। আমার কষানো হয়ে গিয়েছে। আমি এখন ভেজে রাখা বাদালগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাদালগুলো দিয়ে এখন আবার কষিয়ে নেব। আমাদের এখানে তো এটাকে বাদাল বলে, জানি না আপনাদের এখানে কি বলে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ওদিকে এটাকে কি বলে। কলা গাছের মাঝখানের অংশটুকু। এর মধ্যে দিয়ে দিছি স্বাদ মতো নুন। আমি আর একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নেব। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমার কষানো হয়ে গিয়েছিল। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক আসার জন্য। দেখুন কি সুন্দর বলক উঠেছে। একটু নেড়েচেড়ে দেব। আমি এখন এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। শুধু পাঙাশ মাছ নয়, আপনারা চাইলে এই রান্নাটা যে কোনো মাছ দিয়েই করতে পারেন, অসাধারণ হবে। তাহলে বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গিয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।